নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মুসলমান ও খ্রিস্টান মতে সাধনা কিভাবে করা যায় তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না। মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাকে ডাকে, কিভাবে তার দেখা পায়, এসবও জানার ইচ্ছা হলো শ্রীরামকৃষ্ণের। সেসব মতে সাধন করার ইচ্ছা হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সে সময় দক্ষিণেশ্বরের একজন মুসলমান ফকির এলেন। তার নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধনা করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তার দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন। এই সময় যীশু খ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলেন। এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছিলেন। আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে, যতভাবে তাকে দেখেছে, যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, তার সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তার কাছে পৌঁছেছেন। নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাকেই কেউ বলছে ব্রহ্ম, কালী, কৃষ্ণ ইত্যাদি। কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ বা অন্য কিছু। একই ভগবান ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে। ভিন্ন ভিন্ন মত পথ ধরে তার কাছে পৌঁছায়। যত মত তত পথ। গোবিন্দ আসিয়া তারে ইসলাম মতে, সাধনা শেখালো সব পরে খ্রিস্ট মতে। সাধনাও করি দেখিলেন সব শেষে, সব পথই এসে একই ভগবানে মেশে। নমস্কার।